তিনি ক্রাক সাল 52 চন্দিপুর আচুক থাইনি হালাইছড়া আমচাইনি মুসলিম বসং তে হিন্দুস্তানি বসং রক সিপিআইএম বিজেপি কংগ্রেস ইয়াকারে তিপ্রামথা তে रंजन सिन्हानि याक रंफाइया 19 फैमिलीनि 60 भोटार्स সিপিএম কংগ্রেস বিজেপি তিন পার্টি থেকে আমাদের তিপ্রামথা পার্টিতে তারা আজকে যোগদান করছে। কত ভোটার কত ফ্যামিলি 16 পরিবারের 60 ভোটার আজকে এই সরোজিনী গাঁওসভাতে ভারতীয় জনতা পার্টি সিপিআইএম এবং কংগ্রেস ত্যাগ করে আজকে নিজের ইচ্ছায় তারা তিপ্রামথা পার্টিতে যোগদান করেছে। এটা কোন এরিয়া স্যার? এটা সরোজিনী পঞ্চায়েত। উনার সম্পর্কে আমরা কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারি যে উনি যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখিয়েছেন সেটা নাকি ভুয়া। সেটা আমরা নিউজ চ্যানেলে শুনেছি। পরবর্তীতে আমরা সেই ব্যাপারে আমরা ইনকোয়ারি শুরু করে দিই এবং আমরা সেটা যে বোর্ড থেকে উনি 12 পাস সার্টিফিকেট এনেছেন, বোর্ডটা একটা ভুয়া বোর্ড, সেকেন্ডারি এডুকেশন বোর্ড, মধ্য ভারত, গোয়ালিয়র। সেই নামের কোনো বোর্ড ভারতবর্ষেই নেই। যার কারণে সেটার প্রমাণ হিসাবে আমরা ভারতবর্ষের সিবিআই, যেটা সব থেকে তদন্ত সংস্থার মধ্যে সব থেকে উপরের সংস্থা, সিবিআইয়ের রিপোর্টও আমরা সংগ্রহ করেছি, আমার কাছে আছে। আমরা এলাহাবাদ হাইকোর্টের যে রায় সেটাও আমাদের কাছে আছে এবং আসাম সরকার ওই বোর্ড থেকে পাশ করা কিছু লোক আসাম সরকারের চাকরি পেয়েছিল, যারা চাকরি পেয়েছিল তাদেরকে সবাইকে বরখাস্ত করা হয়েছে। যার কারণে আমার চণ্ডীপুর এলাকার মানুষ একজন, তাকে আমরা কি বলবো, সে জালসাজ, যে জালি সার্টিফিকেট পেশ করতে পারে সে জালসাজ। এই যে ইলেকশন কমিশনের কাছে যে এফিডেভিট দেওয়া হয় সেখানে যেমন আমি দিয়েছি, আমার কাছে কি আছে, আমার স্ত্রীর কাছে কি আছে, আমার মেয়ের কাছে কি আছে, আমার ছেলের কাছে কি আছে, সব কিছু হিসাব দিতে হয় এবং সেখানে সেটা প্রতিজ্ঞা করে, যেহেতু এফিডেভিট, সেটা আমি আজকে যে তথ্যটা দিচ্ছি এটা সম্পূর্ণ সত্য বলে আমি নিচে সিগনেচার করেছি। যে ব্যক্তি মিথ্যা কথা বলে যে আমি যা দিয়েছি তা সত্য বলে সিগনেচার করেছে, সেই ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টির মতো একটা স্বচ্ছ রাজনৈতিক দল এই চণ্ডীপুর কেন্দ্রে প্রার্থী করেছে। তার মানে ভারতীয় জনতা পার্টিতে দালাল চক্র ঢুকে গেছে। যেভাবে কংগ্রেসের ধ্বংস হয়েছে, কংগ্রেস ভারতবর্ষে